আসছি 1993 সালের বামফ্রন্টের আমলের তৈরি আইন এখনো পর্যন্ত কোনো আদালত সেখানে হস্তক্ষেপ করতে পারেনি। আর মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় এসে 2012 সালের আইন আদালত বলেছে অসাংবিধানিক। কেন বলেছে? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অদক্ষ এবং অকর্মণ্য, আইন সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান রাখে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খুশি করলেন আরএসএস কে, কারণ আরএসএস ওটা চেয়েছিল যে সংখ্যালঘু পরিবারের ছেলেমেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে, এই অধ্যাপক হয়ে যাচ্ছে, একদম ওদের মিথ্যা কথা বলছে, পাক্কা মিথ্যাবাদী। আমি ক্যামেরার সামনে বলছি মমতা ব্যানার্জি মিথ্যাবাদী, বলুক আমার বিরুদ্ধে মামলা করুন, মিথ্যা কথা বলছে। এই কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে মিথ্যাবাদী প্রমাণ করছে। দাদা, একেবারে আমরা যেমনটা দেখতে পাচ্ছি, ওবিসি মামলা নিয়ে বিভিন্ন রকমের কথা শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে। ঠিক সেই জায়গায় রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে ওবিসি নিয়ে নতুন করে তারা সমীক্ষা করবেন। কিন্তু মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে গিয়ে ঠিক উল্টো কথা বলছেন। কি বলবেন সে বিষয়ে? আমি বলবো, যদি সেই নথ খসালি তবে কেন লোক খসালি, এটা তো আগেই করতে পারতেন। আমি তো প্রথম থেকেই বলে আসছি 1993 সালের বামফ্রন্টের আমলের তৈরি আইন এখনো পর্যন্ত কোনো আদালত সেখানে হস্তক্ষেপ করতে পারেনি। আর মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় এসে 2012 সালের আইন আদালত বলেছে অসাংবিধানিক। কেন বলেছে? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অদক্ষ এবং অকর্মণ্য, আইন সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান রাখে না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বেসিক্যালি চান না যে মুসলমান বাড়ির ছেলেমেয়েরা, পিছিয়ে পড়া বাড়ির ছেলেমেয়েরা তারা কোনো সুযোগ সুবিধা পাক। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ট্রেনিংটি দিয়েছে, এই টিউটোরিয়ালটি দিয়েছে আরএসএস। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আসলে এটা চান না। সেই জন্য তিনি 2012 সালের এই ধরনের একটি আইন এনেছিলেন, যাতে সংখ্যালঘু পরিবারের ছেলেমেয়েরা বিড়ম্বনায় পড়ে। তারা যাই বা সুযোগ সুবিধা পাচ্ছিল, বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসুরা যে সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করেছিল, যেটা দিয়েছিল, সেগুলোকে বিড়ম্বনায় ফেলানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এটা আরএসএস এর প্ল্যানে এই জিনিস করেছে। কিন্তু দাদা, এটা এই যে ধরেন এখন বলছে যে আমরা নতুন করে করবো, এটা আগেই করতে পারতেন, আগেই তো এই জিনিস করতে পারতেন। তাহলে এতদিন করলেন না কেন? তার কারণ এতদিন ধরে ডিপ্রাইভ করে দিলেন। এবছরে যারা ধরুন চাকরি বাকরি পেত, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতো, তাদের ডাক্তার হতো, ইঞ্জিনিয়ার হতো, শিক্ষক হতো, ডব্লিউবিসিএস অফিসার হতো, অধ্যাপক হতো, তাদের সব ডিপ্রাইভ করলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খুশি করলেন আরএসএস কে, কারণ আরএসএস ওটা চেয়েছিল যে সংখ্যালঘু পরিবারের ছেলেমেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে, এই অধ্যাপক হয়ে যাচ্ছে, একদম হতে দিবি না, এই জন্য তোকে এটা করতে হবে। করেছে, আরএসএস এর প্ল্যানে করেছে। কিন্তু দাদা, মুখ্যমন্ত্রী তো বললেন যে ওবিসির যে বিলটা সেটা কোর্টে আটকে আছে, তাই তিনি রিকোয়ারমেন্ট করতে পারছেন না। ওবিসির মামলাটি তো প্রতিদিন গিয়ে তো তারাই টাইম নিয়ে আসে, আজকেও টাইম নিয়েছে, রাজ্য সরকার টাইম নিয়েছে। কেন টাইম নিয়েছে? কেন কেন টাইম নিয়েছে? প্রতিবার মামলা ধরার আগে টুক করে টাইম নিয়ে চলে আসে কেন? এত এই যে আজকে যে কথা বলছেন সার্ভে করবে কমিশন, আগে করতে পারতেন, করেননি কেন? আমি তো অনেকদিন আগে থেকে বলে আসছি, আমি তো অনেকদিন আগে, যে এতদিন চাইলে এদের সকলকে আবার সার্টিফিকেট দিয়ে দেওয়া হতো। সে আমার কথা শুনতে হলো এতদিন পরে, লোকের লাথি ঝাঁটা খেয়ে। তার কারণ হচ্ছে বেসিক্যালি উনি নিজে চেয়েছিলেন সাফার করাতে। এইবারে যে ধরুন ছেলেমেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার হতো, এদেরকে সাফার করিয়ে দিল। আরএসএস খুশি হলো, ওই জন্য ওকে জেলে পাঠাবে না। আরএসএস কে খুশি করার জন্য এটা করেছে, যাতে ওকে জেলে না পাঠায়। সেই জন্য আরএসএস বিজেপিকে খুশি করার জন্য এটা করেছে, যাতে ওকে ঘাট চেপে ধরে জেলে না ভরে দেয়। আর এটার ফলে ও জেল যাত্রা আটকালো, মুসলমান বাড়ির ছেলে মেয়েদের ডাক্তার ইঞ্জিনিয়ার আটকে ও নিজের জেল যাত্রা আটকালো। মুখ্যমন্ত্রী ফুরফুরায় গিয়ে বললেন যে ফুরফুরায় যে হাসপাতাল তিনি তৈরি করছেন, সেখানে নার্স বা ডাক্তার অ্যাপয়েন্ট তখনই করতে পারবেন যখন ওবিসি মামলা মিটবে, এবং তার কাছে নাকি লিস্ট অলরেডি তৈরি আছে। ওবিসি মামলার সাথে ডাক্তার বা নার্স অ্যাপয়েন্টের কি সম্পর্ক? ওকে আমার চেম্বারে আসতে বলুন, আমি বলে দেবো কি করে অ্যাপয়েন্ট করতে হবে। আর ওই ওবিসি জাজমেন্টের কোথায় লেখা আছে তুমি ডাক্তার আর নার্স অ্যাপয়েন্ট করতে পারবে না? কোথায় লেখা আছে দেখা? মানে কি ভাবেন সবাইকে বোকা বানিয়ে দেবো? হ্যাঁ, কোথায় লেখা আছে যে ডাক্তার বা নার্স অ্যাপয়েন্ট করতে পারবে না রাজ্য সরকার? কোথায় লেখা আছে আমাকে দেখান। ওই চ্যালেঞ্জ করছি,
ওর দলের যে কাউকে চ্যালেঞ্জ করছে, বলুক, দেখাক যে এই জাজমেন্টের এই অংশে লেখা আছে ডাক্তার আর নার্স ফুরফুরা শরীফে অ্যাপয়েন্ট করা যাবে না, বা ডাক্তার বা নার্স অ্যাপয়েন্ট করা যাবে না পশ্চিমবঙ্গে, কোথায় লেখা আছে? রেদার এইটা বলা আছে ওই জাজমেন্টে যে যারা ইভেন ওই 2010-এর পরে ওই সমস্ত শ্রেণীভুক্ত ওবিসি সার্টিফিকেট পেয়েছেন, তাদেরও সার্ভিস, ওই সার্টিফিকেট পেয়ে যে সার্ভিস পেয়েছেন তাদের সার্ভিস প্রোটেক্টেড থাকে। মিথ্যা কথা বলছে, না জেনে বলছে, বা জেনে মিথ্যা কথা বলছে। ওকে ওটা বলতে হবে, তার কারণ আরএসএস চেয়েছে, বিজেপি চেয়েছে। কিন্তু দাদা উনি তো স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এগুলো যখন হয়ে যাবে তখনই হাসপাতালে উপযুক্ত ডাক্তার বা নার্স অ্যাপয়েন্ট করা যাবে। মিথ্যা কথা বলছে, পাক্কা মিথ্যাবাদী। আমি ক্যামেরার সামনে বলছি মমতা ব্যানার্জি মিথ্যাবাদী, বলুক আমার বিরুদ্ধে মামলা করুন। মিথ্যা কথা বলছে, এই কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে মিথ্যাবাদী প্রমাণ করেছে। করুক। আমি ক্যামেরার সামনে বলছি মমতা ব্যানার্জি মিথ্যাবাদী, প্যাথোলজিক্যাল লায়ার। গৌতম দেব বলতো না, প্যাথোলজিক্যাল লায়ার, নিজেকে প্রমাণ করছে ও একজন প্যাথোলজিক্যাল লায়ার। কিন্তু দাদা বারংবার তো এই প্রশ্নটা উঠে আসছে যে উনি এটা প্রথম না, উনি এর আগে ওই জন্য তো বললাম প্যাথোলজিক্যাল লায়ার, উনি প্যাথোলজিক্যাল লায়ার। মিথ্যাবাদী কি করবেন? যে চোর সে চুরি করবে, যে মিথ্যাবাদী সে মিথ্যা কথা বলবে, ও মিথ্যাবাদী তাই মিথ্যা কথা বলে। কিন্তু দাদা উনি বারবার বলছেন ওনার কাছে একটা লিস্ট আছে। আর কিসের লিস্ট? সেটা আপনিও জানেন, আমি জানি না লিস্ট কিসের। কে মানে ইয়ে দিয়েছে নাকি, ওই পয়সা দিয়ে সেই লিস্টটা ওর হাতে গুঁজে দিয়েছে নাকি? কিসের লিস্ট? কিসের লিস্ট জিজ্ঞাসা করবেন? আপনিও জানেন না, আমিও জানি না। কিসের লিস্ট জিজ্ঞাসা করবেন? কিসের লিস্ট? কিন্তু দাদা উনি তো একা বলছেন না, শাসক দলের পক্ষ থেকে বিভিন্নবার বিভিন্ন মন্তব্য আছে ওবিসি মামলাকে কেন্দ্র করে। সে তো আসবে। শাসক দলে রত্নরা আছে না, শাসক দলে মানিক ভট্টাচার্য রয়েছে, পার্থ চ্যাটার্জি রয়েছে। তো যে দলে মানিক ভট্টাচার্য, পার্থ চ্যাটার্জি, মমতা ব্যানার্জি এসব রত্ন থাকে, সেই দলে রত্নরা বলবে, সেটাই স্বাভাবিক। এর মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই, এরা রত্ন। এই রত্নরা রত্নের মতোই কথা বলবে। এরাই তো মানিক হয়, এই রত্নরাই তো মানিক হয়, এরাই তো পার্থ, এরাই তো মমতা। এরা- এদের যা বলা উচিত তাই বলবে। দাদা একেবারে শেষ প্রশ্ন, এই ওবিসি মামলা মানে মুখ্যমন্ত্রী বারংবার বলেছেন যে ওবিসি মামলা মিটলে তবে নিয়োগ করা সম্ভব। মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে। এই যে বলেছিলাম যে ওবিসি মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং থাকলেও সার্ভে করে আবার সার্টিফিকেট দেওয়া যায়, এখন করছে। আবার বলছি ও মিথ্যা কথা বলছে। আমার কাছে আসুক, আমি আপনার ক্যামেরা চলবে, লাইভ চলবে, সব ক্যামেরা করবেন, ওকে এনে নোটিশ দিয়ে আমি দেখিয়ে দেবো যে হ্যাঁ করা যায়, কারোর ক্ষমতা থাকবে সেটা মামলা করে আটকাবে। ফিরদৌস নোটিশ লিখিয়ে দেবে। আমি ওকে ক্যামেরার সামনে বলছি, ফিরদৌস নোটিশ লিখে দেবে। ও আসুক, কোন নোটিশ ইয়ে করবে, আমি বিনামূল্যে ওকে লিগাল সাজেশন দেবো যে হ্যাঁ এভাবে নোটিশ দাও। কেউ আটকাতে পারবে না, আমি বলছি সুপ্রিম কোর্ট পর্যন্ত আটকাতে পারবে। নোটিশ লিখতে জানে না, পেটে মারলে পড়াশোনার পা বেরোবে না, তাদের তো এইরকমই হবে, তাদের জন্য তো এরকমই হবে।